হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও বিএড সেকেন্ড সেমিস্টার একটা সাজেশন নিয়ে চলে এসেছি। আর আজকে যে সাজেশনটা দিচ্ছি সেটা হলো কোর্স কোড 1.2.7 এর ম্যাথ সাবজেক্টের। অনেকে আমাকে এসএমএস করছিল ম্যাম ম্যাথের সাজেশনটা দিন। অ্যাকচুয়ালি আমি সাজেশন কবে রেডি করে নিয়েছি কিন্তু ভুলে গেছি দেওয়ার কথা। তো চলো আজকে আমরা শেয়ার করে দিচ্ছি, যেহেতু পরীক্ষার আর বেশি দিন বাকি নেই। আজকে 5 তারিখ হয়ে গেছে। দেখো তোমরা বারবার বলছো এই সাজেশন দিন ওই সাজেশন দিন, সাজেশনটা তো রেডি করতে হবে, না হলে কিভাবে দেবো? এবার একটা সাজেশন, এটা বেঙ্গলি ভার্সন একবার আবার ইংলিশ ভার্সনে একবার, তো দুইটা ভার্সনে বানাতে একটু টাইম তো লাগে না। আর তোমরা এক্সামের ডেট দিলেই তোমরা আরম্ভ করো ম্যাম আমার এটা লাগবে ওইটা লাগবে, আর এক্সামের আগে তো বলতে পারো যে তোমার এটা ইংলিশ ভার্সন। এবার দেখো, যেমন সাপোজ ম্যাথের একজনের ইংলিশ ভার্সন আছে, এবার সবাই তো আর ম্যাথই সাবজেক্ট নেই। এবার যাদের ম্যাথ আছে ও বেঙ্গলি ভার্সনে ওরা লিখে, এবার ইংলিশ ভার্সনে কেউ লিখেই না। এবার তোমার যেহেতু এটা আনকমন ইংলিশ সাবজেক্ট, তাহলে তো ইংলিশ ভার্সন তুমি তো আমার সাথে আগে কন্ট্যাক্ট করবে, যাতে তোমারটা সবার আগে রেডি করতে দিই। হঠাৎ করে বলে তো মানে রেডি করাটা অনেকই কষ্টকর হয়। যাই হোক, তবে কষ্ট মষ্ট করে রেডি করেছি। ম্যাথের বেঙ্গলি ভার্সন এবং ইংলিশ ভার্সন দুইটাই আমাদের কাছে পাবে। তো চলো আমরা বাকিটা দেখি নিই। তোমরা তো জানোই আমাদের কাছ থেকে যদি তোমরা এই সাজেশনটা নিতে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই হবে, কেউ ফোন করো না। হ্যাঁ, সবসময় আমি বলে দিই, কারণ সবসময় ফোনটা তোলা ইজি হয়ে ওঠে না। তো চলো আমরা পরবর্তী পর্যায়ে চলে যাই। ফার্স্ট দেখো 2 মার্কের কোশ্চেন, গণিতের আর্যভট্টের 2টি অবদান লেখো। গণিতের মৌখিক পরীক্ষার 2টি বৈশিষ্ট্য লেখো। প্রথাগত পাঠ্যক্রম ও আধুনিক পাঠ্যক্রমের 2টি পার্থক্য লেখো। গণিত ভিত্তিক 2টি মানসিক লক্ষণ লেখো। গণিত শিখনে ক্যালকুলেটর ব্যবহারে 2টি অসুবিধা লেখো। গণিতের মূল্যায়নে একটি নৈর্ব্যক্তিক ও একটি বোধমূলক প্রশ্নের উদাহরণ দিন। মডেল ও চার্টের 2টি পার্থক্য লিখো। গণিত শিক্ষণে কম্পিউটারের 2টি ব্যবহার লিখো। গণিত শিক্ষার 2টি প্রয়োজনীয়তা লিখো। নির্ণায়ক অভিক্ষা কাকে বলে? সমস্যা সমাধান পদ্ধতির ধাপগুলি লিখো। শিখন নকশা কি? বক্তৃতা পদ্ধতির 2টি অসুবিধা লেখো। একটি উত্তম গণিত পাঠ্যপুস্তকের 2টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লিখো। গণিত শিখনের 2টি পেশাগত গুণাবলী উল্লেখ করো। গণিত শিখনের শিক্ষণ প্রদীপনের 2টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। সিসিই এর 2টি সুবিধা লিখো। গণিত ভাস্কর্য কার্যের 2টি অবদান উল্লেখ করো। গণিত শিখনের 2টি মূল্য লিখো। গণিত পরীক্ষাগার কি? নৈর্ব্যক্তিক প্রশ্নের যে কোনো 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। নির্ণায়ক অভিক্ষার 2টি সুবিধা লিখো। গণিতের 2টি প্রকৃতি উল্লেখ করো। বিশ্লেষণ পদ্ধতি 2টি অসুবিধা লিখো। গণিত শিখনের সাংস্কৃতিক লক্ষ্য কি? গণিত সংঘের 2টি গুরুত্ব লিখো। গণিতের সঙ্গে বিজ্ঞানের অনুবন্ধনের 2টি উদাহরণ দাও। 28 নম্বর কোশ্চেন হলো মাধ্যমিক স্তরে গণিত শিখনের 2টি উদ্দেশ্য লিখো। গণিতকে ধীর গতিতে সম্পন্ন। আমরা চলে আসি, আমরা কিন্তু 2 মার্কের কোশ্চেন শেষ। 28টা 2 মার্কের কোশ্চেন আছে, এর মধ্যে যদি তোমরা সবগুলি পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের 7টা কোশ্চেনই কমন পাবে। কিন্তু যদি তোমরা এটা থেকে আবার নিজস্ব সাজেশন বানাও তাহলে কিন্তু কমন পাবে না, আমি একদম বলে দিই। কিন্তু আমি প্রতিটা সাবজেক্টেই এই কথা বলে দিচ্ছি, কারণ এবার ফার্স্ট সেমিস্টারে এটাই হয়েছে, যাদের মানে ব্যাক এসেছে, আমাদের থেকে সাজেশন নেওয়ার পরও ব্যাক এসেছে। তো এমনটা কেমন হলো, কিভাবে হলো? কিন্তু আমাদের সাজেশন কিন্তু কমন এসেছে, কিন্তু আমরা একটু বেশি দিয়েছি বলে ওরা পড়েনি। এবার এরকম করলে তো হবে না। দেখো আজকে 5 তারিখ, 17 তারিখ পরীক্ষা, আরো মিনিমাম তোমার কাছে 10 দিন টাইম আছে। সেই 10 দিন টাইমে তুমি যদি না পড়তে পারো তাহলে কি হবে? আর তোমরা কি এখন বাচ্চা রয়েছো যে 1-2 এর বাচ্চা? এখন তো তোমরা কলেজ পাস করে নিয়েছো, কেউ বিএ করা, কেউ বিএসসি করা, তারপরে এমএসসি করা বা এমএ করা, তো তারা বিএড করছো। তাদের জন্য 10 দিনে একটা সাজেশন কমপ্লিট করা কোনো ব্যাপারই না আমার মতানুসারে, কারণ আমিও তো বিএড করেছি, এমন তো না যে আমি বিএড করিনি। তো আমাদের ক্ষেত্রে তো আরো কঠিন ছিল। যাই হোক, তারপর আমরা দেখবো এবার 5 মার্কের স্টুডেন্ট, 5 মার্কের কোশ্চেন দেখবো। 1 নাম্বার গণিতের ধীর গতি সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করা উচিত? পরবর্তী সময় দেখো, পরবর্তী 2 নাম্বার কোশ্চেন, গণিতে উত্তম শিখন নকশার গুণাবলী সংক্ষেপে লিখো। 3 নাম্বার গণিত শিখনের ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন রকমের মডেল আলোচনা করো। 4 নাম্বার গণিত শিখনের মূল্যগুলি কি কি? গণিত শিখনের মূল্যগুলি কি কি? 5 নাম্বার হলো জ্যামিতির সাথে বীজগণিতের অনুবন্ধন স্থাপন করো। 6 নাম্বার নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়নের সুবিধাগুলি লিখো। 7 নাম্বার গণিত শিখনের ক্ষেত্রে শিখন সম্পদের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো।
8 নাম্বার গণিত পাঠ্যক্রম নির্মাণের নীতি সমূহ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখো 9 নাম্বার মাধ্যমিক স্তরে গণিত শিখনের লক্ষ্যগুলি সংক্ষেপে আলোচনা করো। 10 নাম্বার একটি উদাহরণ সহযোগে গণিত সমস্যা সমাধানের পদ্ধতি আলোচনা করো। 11 নাম্বার দেখো গণিত শিখনে ডাইসেন্স নীতিগুলি বর্ণনা করো। 12 নাম্বার উপযুক্ত উদাহরণের সাহায্যে আরোহী এবং অবরোহী শিক্ষণ পদ্ধতির পার্থক্য নিরূপণ করো। 13 নাম্বার হলো গণিত শিক্ষকের পেশাগত দক্ষতা বৃদ্ধির উপায় উল্লেখ করো। 14 নাম্বার ধীরগতি সম্পন্ন শিক্ষার্থী কারা, এদের জন্য যে কোনো 3টি প্রতিকারমূলক কর্মসূচি বর্ণনা করো। উচ্চ মাধ্যমিক স্তরে গণিত শিখনের লক্ষ্য উদ্দেশ্য সমূহ আলোচনা করো। 15 নাম্বার কোশ্চেন। দেন দেখো 16 নাম্বার কোশ্চেনে গণিতের ভ্রূণাদের তথ্য শিক্ষামূলক তাৎপর্য আলোচনা করো। এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এই তথ্যটা পরীক্ষার মধ্যে প্রায় সময় আসে। 17 নাম্বার গণিত শিখনে পেঁয়াজের তথ্য, এই যে পেঁয়াজের তথ্য, তারপর ভ্রূণারের তথ্য, এগুলি থেকে যে কোনো একটা সবসময় পরীক্ষার মধ্যে আসে। গণিতের মৌখিক মূল্যায়ন কৌশলের সুবিধা ও অসুবিধা লিখো। শিখন নকশার ধাপগুলি কি কি দেখো। শিখন নকশার ধাপ এমন একটা কোশ্চেন, এটা কিন্তু প্রতিটা মেথড সাবজেক্টে আসে, শুধুমাত্র যে ম্যাথ মেথডে আসবে তা না, কিন্তু প্রতিটা মেথড সাবজেক্টের জন্য ইম্পর্টেন্ট। দেন আমরা চলে যাব আমাদের 10 মার্কের কোশ্চেনে। 1 নাম্বার গণিতের ভাইগোটস্কি তথ্যের শিক্ষামূলক তাৎপর্য আলোচনা করে। এই ভাইগোটস্কি এমন একটা মানে কোশ্চেন, এটা শুধুমাত্র যে বিএড এর ক্ষেত্রে আসে এমন না, কিন্তু এটা কিন্তু বিএড ছাড়া টেটের মধ্যেও বেশি মানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবারও কিন্তু যে তোমাদের প্রাইমারি টেট হয় এবং সেকেন্ডারি টেট হয়, এটা থেকে একটা করে কোশ্চেন এসেছিল। কিছুদিন আগে যে প্রাইমারি পরীক্ষা গেছে, ওইখানে আমরা কোশ্চেন অ্যানালাইজ করে তখন দেখেছিলাম এই ভাইগোটস্কির তথ্য থেকে কোশ্চেন আসে। এমন ভাবে পড়বে এই ভাইগোটস্কির তথ্যটা যাতে তুমি টেট পরীক্ষাও বসে আনসার করতে পারো। 2 নাম্বার দেখো উদাহরণ সহযোগে গণিত শিখনের সংশ্লেষ ও বিশ্লেষণ পদ্ধতি তুলনামূলক আলোচনা করো। দেন দেখো পরবর্তী পর্যায়ে আমরা চলে যাচ্ছি। 3 নাম্বার দেখো উদাহরণ সহ গণিতের বিভিন্ন প্রকার অভিক্ষাপত্র সমূহ সংক্ষেপে বর্ণনা করো। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো সাজেশন থেকে একটা কোশ্চেনও কিন্তু বাদ দেবে না, যেহেতু তোমার এটা নিজের মেথড, তুমি কিন্তু এখান থেকে একটা কোশ্চেনও বাদ দেবে না। একটা কোশ্চেনও যদি বাদ দাও এরপরে কিন্তু কমন পড়বে না এবং কিন্তু ব্যাক চলে আসবে। এবার কিন্তু প্রচুর পরিমাণে ব্যাক এসেছে, প্রতিটা সেমিস্টারে এমন ব্যাক আসে। ওরা আমাদের কথা শুনে না, স্টুডেন্টরা মানে কি মনে করে, মানে ওরা যা করছে তাই মানে ঠিক। অ্যাকচুয়ালি কিছু মানুষ আছে যারা মানে মনে করে যে নিজে যা করে তাই ঠিক, না অন্যদের কথা ওদের বিশ্বাস হয় না। যখন একটা বড় সড়ো কিছু ঘটনা ঘটে যাবে তখন গিয়ে ওদের নিজের থেকে পরের উপরে বিশ্বাসটা বেশি হবে, এমন আর কি। আমরা যখন কোনো একটা সাজেশন দিই এর মানে আমরা কিছু যাচাই করেই দিই। আমাদের এক্সপিরিয়েন্স আছে 7-8 বছরের কলেজ লাইফে, বিএড কলেজ লাইফে আমাদের 7-8 বছরের এক্সপিরিয়েন্স আছে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলি ভালোর জন্যই তো বলি। আমাদের কি হবে, তোমরা যদি ব্যাক পাও বা ভালো নাম্বার পাও, আমাদের কিছু আসে যায়? হ্যাঁ, আমরা দেখো 1000 স্টুডেন্টের মধ্যে যদি 200 জন স্টুডেন্ট ভালো নাম্বার না পায়, এতে আমাদের কিছু আসবে? তো তার জন্য তোমাদের ভালোটা তোমাদেরই চিন্তা করতে হবে। সেই চিন্তাটা তোমরা তখনই করবে যখন পুরাটা সাজেশন পড়ে যাবে। আর পুরাটা সাজেশন না পড়ে গেলে কিন্তু কমন পড়বে না। বারবার আমি বলছি একই কথা, কারণ এবার ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দেখে মানে আমি খুবই দুঃখিত, কারণ যে স্টুডেন্টদের থেকে আমার বেশি আশা ছিল তারা কিন্তু খুব খারাপ নাম্বার পেয়েছে এবং অনেকে ব্যাক এসেছে। কারণ শুধু একটাই কারণ যে ওরা পুরাটা সাজেশন পড়েনি। পরবর্তী দেখো আমরা দেখবো স্কিনারের তথ্য। সেম স্কিনারের তথ্য যে মানে বিএড এর জন্য ইম্পর্টেন্ট এরকম না, এটাও কিন্তু টেটের জন্য ইম্পর্টেন্ট। এবারও একটা কোশ্চেন এসেছিল প্রাইমারি টেটের থেকে, প্রাইমারি টেটে। গণিত শিখনের বিভিন্ন প্রকার গুণাবলী সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন।
দেখো, যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নেবে, কারণ সবার আগে তোমরা কিন্তু বিভিন্ন নোটিফিকেশন আমাদের চ্যানেলে পেয়ে যাবে। আর আমরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আগে এটা যাচাই করি, সত্যতা যাচাই করার পরে কিন্তু তোমাদের সামনে তুলে ধরি। এমনি কিন্তু একটা নোটিশ পাবলিশ হলো আর আমরা দিয়ে দিই না, কিন্তু যে প্রতিটা চ্যানেলে এরকম করে, কার আগে কে ছাড়বে বলে, মানে একটা নোটিশ পাওয়া মাত্র ছেড়ে দেয়। এবার নোটিশটা কি আসলে ঠিক না ফেক সেটা একদমই ওরা যাচাই করে না, যেটা আমরা যাচাই করি তারপর দিয়ে কিন্তু পট করে একটা কিন্তু নোটিফিকেশন দেখে বিশ্বাস করবে না। নোটিফিকেশন যা ভালো করে যাচাই করবে তারপর কিন্তু বিশ্বাস করবে। 6 নাম্বার দেখো সিই কি এবং এর উদ্দেশ্যগুলি লিখো। 7 নাম্বার দেখো প্রতিটির একটি করে উদাহরণ সহ আরোহ এবং অবরোহী পদ্ধতি ব্যাখ্যা করো। তাহলে আজকের ম্যাথ মেথড সাবজেক্টের সাজেশন কিন্তু এখানে শেষ হচ্ছে। পরবর্তী সময় কিন্তু আমি ইংলিশ ভার্সনের প্রতিটা কোর্সের সাজেশন দিয়ে দেবো। চলো ভাই, আজকে এখানে রাখছি।